শুরুতেই মঞ্চে ডেকে নিচ্ছি নরসিংদীর একজন মেধাবী প্রতিযোগীকে। হাফেজ আব্দুল্লাহ আল মারুফ আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতু। আব্দুল্লাহ আল মারুফ, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? ওস্তাদ, যে আমি খুব ভালো আছি, কিন্তু তোমার দেখে তো আমার খুব দুঃখ লাগতেছে। তোমার মুখে তো কোনো হাসি নাই। আমরা আজকে একটু তেলাওয়াত শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين হাসবুক। صدق الله العظيم। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে হচ্ছিল বনফুল যেভাবে সুগন্ধ বিলায়, ঠিক তেমনিভাবে আব্দুল্লাহ আল মারুফ তার তিলাওয়াতের মাধ্যমে সুগন্ধ বিলিয়ে যাচ্ছে আমাদের হৃদয় থেকে হৃদয়ে। সম্মানিত বিচারকরা কি বলেন শুনে আসি। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। কোনো ভাষা নেই। সত্যি আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে আমি যদি তোমার মতন এত সুন্দর করে তেলাওয়াত করতে পারতাম। আব্দুল্লাহ আল মারুফ, এগিয়ে যাও। অনেক 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 দোয়া। হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ আল মারুফ প্রশংসা শুনেছি আমরা। তারপরও বলতে হয় শিখার তো কোনো শেষ নেই। তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম
রাগুলো তাকরার হয়েছে। আর বিশেষ করে বালজা আবিল হাক্কি, বালজা আবিল হাক্কি, হাক্কি, আর তুমি বলেছো হাক্কি, এগুলি খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যেন সঠিক হয়। হ্যাঁ, চেষ্টা করো, ইনশাল্লাহ অনেক ভালো করবে। ধন্যবাদ। হাফেজ কারি ফখরুল হুদা। জি মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মারুফকে ধন্যবাদ। তুমি অত্যন্ত মনোমুগ্ধকর একটি তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছো। আর তোমার এই তিলাওয়াতের যে মান, তোমার আওয়াজের যে আকর্ষণ, সেই হিসাবে তোমাকে আরেকটু পরামর্শ দেওয়া উচিত মনে করছি। অন্যের হলে হয়তো না বললেও চলতো। গাড়ি জহির সাহেব কিছু বলেছেন, যেমন রিজকুনের জাটা পরিষ্কার শুনতে আমার কাছে একটু অস্পষ্ট মনে হচ্ছিল। আল্লাহ ফিহা গাউলু, এটা মদের মতো হয়ে গেছে। এটা ওয়াওয়ের যে গুন্নাটা প্রকাশ পাইতে হবে, যাতে এটা মদের মতো না হয়। কেন একটা উসুল আছে, আশাদ্দাতু তুনাফিল মাদ্দাত, যে সাদ্দা আসলে মাদ্দা হয় না। জাযাকাল্লাহু খাইরান, তুমি ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো করবে। সম্মানিত অতিথি মাওলানা আজিজুর রহমান। আলহামদুলিল্লাহ, আজকে যে তেলাওয়াত শুনছি, মিষ্টি মধুর সুর এবং সুগন্ধ এই তেলাওয়াতের মধ্যে, আমি প্রথমে আবু ইউসুফ ভাইকে অনুরোধ করব এই সুগন্ধ এবং মিষ্টি মধুর সুরকে পুরা ইউরোপে ছড়িয়ে দেওয়ার জন্য। এই হুফাজুল কোরআনের প্রতি যদি দেখতে পায় এবং তারা যদি বুঝে, তারা সত্যি আরও দিনে প্রত্যেক মিনিটে একজন মুসলমান হইতেছে, তখন আরও বেশি মানুষ মুসলমান হবে। যে এত ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজে কোরআন এত সুন্দর সুর দিয়ে পড়ে, সত্যি এটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মধুর। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আব্দুল্লাহ আল মারুফ, যে পরামর্শ দিয়েছেন সম্মানিত বিচারক মণ্ডলী, এবং যে প্রশংসা তুমি পেয়েছো, দুটার সমন্বয় করে সামনের দিকে আরও সতর্ক হতে হবে। আজ তোমরা বিদায় নিচ্ছ না, আগামীকালও আবার পারফরমেন্স করতে হবে, পারফর্ম করবে এই মঞ্চে। আগামীকাল সতর্ক থাকবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।